আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এ পর্যায়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের পথে চলার পথ ও পদ্ধতি। আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা সকলেই এ কথায় একমত, যেভাবেই হোক, সুখে দুঃখে, ব্যথা বেদনায়, আনন্দে আমরা সর্বাবস্থায় ইসলামের পথে চলতে চাই। কি বলেন, ঠিক না? এ বিষয়ে আমরা সকলে একমত। কিন্তু একটি সত্য বিষয় যা বলতেই হয়, বর্তমান মুসলিম বিশ্বের দিকে যদি আমরা দৃষ্টি দেই, আমাদের দেশেও মুসলিমদের অবস্থার দিকে যদি দৃষ্টি দেই, তাহলে মনে হয় যে ইসলাম বোধহয় একটি নয়, কয়েকটি। ইসলাম মনে হয় একটি নয়, কয়েকটি। কারণ সবাই তো ইসলামের কথা বলে, আবার সবাই এক একজন এক এক রকম কাজ করে, এক এক রকম কথা বলে, এক এক রকম আকীদা পোষণ করে। তো সবাই ইসলামের কথা বলে, সবারই ইসলাম যদি এক হতো, তাহলে সবার আকীদা এক হতো, সবার বক্তব্যটাও এক হতো, সবার আমলগুলোও এক হতো। কিন্তু সবাই ইসলামের কথা বলে, আবার একজনের আকীদার সাথে আরেকজনের আকীদার মিল নেই, একজনের আমলের সাথে আরেকজনের আমলের অনেক দূরত্ব। তাহলে মনে হচ্ছে ইসলাম বোধহয় একটা নয়, ইসলাম অনেকগুলি হয়ে গেছে। এটা হলো বাস্তব অবস্থা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনাদের এই চট্টগ্রামেই বহু মুসলিম রয়েছে যারা অপর মুসলিমদেরকে নির্দ্বিধায় নিঃসংকোচে একেবারে ইসলাম থেকে বের করে দিচ্ছে, কাফের বলছে, এবং নিজেদেরকেই শুধু মুসলিম বলে দাবি করছে। যদিও তারা সবাই এক মাযহাবের আবার অনুসারী। আশ্চর্যের বিষয়টা দেখুন কত! যদিও সবাই এক মাযহাবের অনুসারী, আবার তারা একজন অপরজনকে ইসলাম থেকেই বের করে দিচ্ছে। তাহলে আশ্চর্যের বিষয়টা দেখুন। অন্য মাযহাব বাদেই দিলাম, হানাফি মাযহাবের মানুষ নয় শাফি মাযহাব থেকে কি করতে পারে, দোষারোপ করতে পারে, বুঝলাম, যেহেতু মাযহাব আলাদা। মালিকি নয় হাম্বলিকে দোষারোপ করতে পারে, যেহেতু মাযহাব আলাদা। কিন্তু সবাই যেখানে হানাফি মাযহাবের, সেখানে আবার এক অংশ আরেক অংশকে বলছে এরা মুসলমানই না। আপনাদের এই চট্টগ্রামেই সেই আওয়াজগুলিও খুব গরম সহম আওয়াজ আছে, তাই আছে না? তাহলে বিশ্ব বাদ দেন, গোটা দেশ বাদ দেন, শুধু এই চট্টগ্রামের অবস্থাটা যদি দেখি, এই চট্টগ্রামেও বিভিন্ন মাযহাব বাদ দেন, শুধু একটা মাযহাবের অবস্থাটা যদি দেখি, তাহলেই মনে হচ্ছে সবারই ইসলাম বোধহয় এক নয়। যেহেতু এরা দাবি করছে মুসলিম, আর ওদেরকে দাবি করছে ইসলাম থেকে বের হয়ে গেছে, তাহলে সবারই অপরপক্ষ আবার উল্টা, ওরা দাবি করছে নিজেদেরকে মুসলিম, আর এদেরকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। আসলে এই বিষয়গুলি আমাদের জন্য কখনো আনন্দদায়ক নয়, বরং গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য এগুলি অবশ্যই খুব খারাপ দিক, এবং সকল সার্বিকভাবে মুসলিমদের জন্য এটা একটি ক্ষতিকারক দিক। সুতরাং পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকুন না কেন, আপনাকে অবশ্যই ইসলামের অনুসারী হতে হবে, এবং এমনভাবে ইসলামের অনুসারী হতে হবে যাতে এই ধরনের বড় ধরনের বিভেদ কখনো আমাদের মাঝে না থাকে।
তাহলে ইসলামে চলার সঠিক পথ ও পদ্ধতি কি, এটি অবশ্যই আমাদেরকে জানতে হবে। আজকে এই না জানার কারণে বা এই অভাবটার কারণেই আজকে মুসলিম হওয়া সত্ত্বেও, একই মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও পরস্পরের মাঝে এত দূরত্ব, এত ভিন্নতা, এত সাংঘর্ষিক পরিবেশ পরিস্থিতি। সুতরাং এই পরিবেশ যেন বড় ধরনের দাবি জানাচ্ছে, আজকে আমাদের অবশ্যই ইসলামে চলার পথ ও পদ্ধতি জানা দরকার। না জানার কারণে, না মানার কারণেই আজকে আমাদের এত শতবিভক্ত হয়ে ভিন্ন অবস্থানে আমরা রয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, আসলে ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম তিনি নিয়ে এসেছেন, সেই ইসলাম তার যুগে ছিল একরকম, এই যুগে এসে আরেক রকম হয়ে যাবে, আবার কিছুদিন পর আরেক রকম হয়ে যাবে, এমনটি কখনো হতে পারে না। একজন মুসলিমকে ইসলামে প্রবেশ করতে হলে তার যুগে যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে প্রবেশ করার বিষয় ছিল, আজও ইসলামে কাউকে প্রবেশ করতে হলে একইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে প্রবেশ করতে হবে। আবার 100 বছর বা 1400 বছর পরের কথা যদি বলি, সেই সময়েও কেউ ইসলামে প্রবেশ করতে চাইলে তাকেও এই পথেই, এই বাক্যের স্বীকৃতি দিয়েই ইসলামে প্রবেশ করতে হবে, ভিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। যদি এটাই হয়ে থাকে তাহলে এটা প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ইসলাম, এই যুগের ইসলাম, আবার 1400 বছর পরে ভবিষ্যতের ইসলাম, এর মাঝে কোনো পার্থক্য থাকবে না, হতে পারে না। তবে একটি সুসংবাদ, যেই সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে দিয়ে গেছেন। তিনি বলেন যে এমন এক সময় আসবে, যেই সময়ে নেতৃত্ব দিবেন ইমাম মাহদী, আগমন ঘটবে ঈসা আলাইহিস সালামের, আগমন ঘটবে ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদীর সাথে এক হয়ে এই ইসলামী দাওয়ার কার্যক্রম পরিচালনা করবেন। ঘোষণা কি থাকবে? এখন পর্যন্ত সুযোগ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এটা ছিল। কি ছিল? অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া হবে, যদি দাওয়াত গ্রহণ করে আলহামদুলিল্লাহ, যদি না গ্রহণ করে তাহলে তাকে দ্বিতীয় প্রস্তাব দেওয়া হবে, তুমি মুসলিম অধ্যুষিত এলাকায় থাকতে হলে তোমাকে জিজিয়া কর, ট্যাক্স দিয়ে তোমাকে থাকতে হবে, তুমি তোমার মতোই চলতে পারো, তোমার দিনেই থাকতে পারো, কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকায় থাকতে হলে তোমাকে এমনি থাকার সুযোগ নেই, অবশ্যই এই কর ট্যাক্স দিয়ে তোমাকে থাকতে হবে। এটাও যদি অস্বীকার করে তখন তার ক্ষেত্রে আর সহজ পথ তার জন্য নাই। কিন্তু যখন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, সহিহ মুসলিমের হাদিস, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম উভয় একত্রিত হয়ে ইসলামী দাওয়ার কার্যক্রম পরিচালনা করবেন, দাওয়াত দিবেন ইসলামের দিকে আসো। কেউ যদি বলে যে না, তার কোনো আর সুযোগ থাকবে না, ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে, এই সুযোগ থাকবে না। হয় ইসলাম, বেঁচে থাকতে হলে ইসলাম কবুল করো, না হলে মৃত্যুকে কবুল করো, দুটার একটা। হয় ইসলাম কবুল করো, না হলে মৃত্যুকে কবুল করো, বেঁচে থাকার কোনো সুযোগ নেই, অন্য কোনো দিন মেনেও চলার সুযোগ নেই, না ইহুদিবাদ, না খ্রিস্টানবাদ, না আরো কোনো মতবাদ, কোনো মতবাদ মেনে চলার সুযোগ নেই। হয় ইসলাম, না হলে মৃত্যু।
ঈসা আলাইহিস সালামের এই ঘোষণা থাকবে। যারা ইসলামে আসবে, কোন ইসলামে আসবে? নকশবন্দিয়া তরিকায়, মুজাদ্দিদিয়া তরিকায়, চিশতিয়া তরিকায়, শাফিঈ মাযহাবে, মালিকি মাযহাবে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইমাম মাহদী তার নেতৃত্ব পরিচালনা করবেন আলা মানহাজিন নবুওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যারা ইসলাম মেনে চলতে চায় তাদেরই পক্ষে পৃথিবীতে জীবিত থাকার সুযোগ হবে। না হলে যত রকমের যেই চিন্তায় থাকুক না কেন, কোনোটাকেই ঈসা আলাইহিস সালাম গ্রহণ করবেন না, তাকে শেষ করে দিবেন। সুতরাং এটি আমাদের জন্য একটি বড় ধরনের দিক নির্দেশনা ও একটি বড় ধরনের সুসংবাদ। আপনি যদি সঠিক ইসলামের উপর থাকতে চান, তাহলে সব মতবাদ, মাযহাব, তরিকা ভুলে গিয়ে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকার উপরে ছিলেন সেই তরিকায় আপনাকে অটল থাকতে হবে। তাহলেই আপনারটা সঠিক ইসলাম বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করতে পারবেন। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং বিষয়টি স্পষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার পথ পদ্ধতি অনুযায়ী যেভাবে ইসলাম ছিল, কিয়ামতের পূর্ব পর্যন্ত সঠিক ইসলাম সেই পথ পদ্ধতির উপরেই থাকবে। অন্য কোনো ভিন্ন দিকে এর রূপ লাভ করার সুযোগ নেই, কোনো সুযোগ নেই। গোটা দুনিয়ার মানুষও যদি ভিন্ন দিকে চলে যায়, ভিন্ন বৈশিষ্ট্য, ভিন্ন তাদের নিয়ম নীতি তৈরি করে থাকে, জেনে নিন সেটি কখনো সঠিক ইসলামের নিয়ম নয়। সঠিক ইসলামের নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল, আবার সেই নিয়মে ফিরে আসতে বাধ্য হবে যদি কেউ ইসলামের উপর থাকতে চায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যখন আগমন ঘটবে, ইমাম মাহদী আলাইহিস সালাম এর যখন আগমন ঘটবে, তখন আবার সেই সঠিক ইসলামের দিকে তাকে ফিরে আসতেই হবে। আপনি যদি এই দুটি বিষয়কে একটু চিন্তা করেন, তাহলে আপনার কাছে স্পষ্ট, আজকে আর দাবি করার সুযোগ নেই যে অমুক তরিকা বা অমুক মাযহাবে যাওয়া আপনার জন্য ফরজ, এটা ছাড়া ইসলাম মানা সম্ভব নয়, এই দাবি করার কোনো সুযোগ নেই আপনার। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবীদের মাঝে বক্তব্য রাখলেন, বক্তব্য ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। সেই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম তারা বলছেন, ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের হৃদয় কাঁপতে শুরু করলো। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের দুই চোখ দিয়ে ঝরঝরে অশ্রু প্রবাহিত হতে লাগলো। এমন হৃদয়স্পর্শী বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্নাহা মাউইযাতুন মুআদ্দি', আপনার এই ভাষণ শুনে মনে হচ্ছে আপনাকে আর মনে হয় আমরা পাবো না, এটাই বোধহয় শেষ ভাষণ, আর আপনাকে পাবো না। ফাআউসিনা, আপনাকে যদি না পেয়ে থাকি তাহলে আমরা কিভাবে ইসলামের উপরে থাকব, আমাকে কিছু উপদেশ দিয়ে দিন, কিছু দিক নির্দেশনা দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপদেশ দিলেন। এই উপদেশ কি শুধু সাহাবীদের জন্য সীমাবদ্ধ? এই উপদেশ কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি মুসলিম বলে দাবি করবে, ইসলামের অনুসারী বলে দাবি করবে, সকলের জন্যই হচ্ছে এই উপদেশ। তিনি সর্বপ্রথমে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া। আসলে তাকওয়া বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ ক্ষেত্রে প্রথমেই তিনি তাকওয়ার উপদেশ দিতেন। কারণ যার মাঝে তাকওয়া থাকবে সে কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। যার মাঝে তাকওয়া থাকবে সে কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। মানুষ মিথ্যার আশ্রয় নিতে পারে,
কিন্তু তার মাঝে কি নাই? তাকওয়া নাই। মানুষ মিথ্যার আশ্রয় নিতে পারে, তখন জানতে হবে তার মাঝে তাকওয়া নাই। যতক্ষণ তার মাঝে সত্যিকারী তাকওয়া থাকবে, সে কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। আজকে আমার এটা বিশ্বাস হয়, বর্তমান মুসলিম বিশ্বের আলেম সমাজ যদি সত্যিই তাদের মাঝে তাকওয়া থাকতো, তাহলে ইসলামের নামে এত বিভ্রান্তি মানুষের মাঝে তারা ছড়াতেন না। সত্যিই যদি তাদের তাকওয়া থাকতো, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, সেই ইসলামের দিকেই মানুষকে তারা আহ্বান জানাতো। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, কেউ তার দলকে প্রতিষ্ঠিত করার জন্য, কেউ তার মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য, কেউ তার তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য, কেউ তার বিনা টাকায় কি বিনা পুঁজির ব্যবসাকে চালু রাখার জন্য। বিনা পুঁজির ব্যবসা বুঝেন তো? চট্টগ্রামে মনে হয় নাই, তাই না? এই বিনা পুঁজি ব্যবসাকে ঠিক রাখার জন্য হক কথা বলতে কখনো সে রাজি নয়। তাহলে সে যদি সত্যি আল্লাহকে ভয় করত, তাহলে তার এই স্বভাবগুলি থাকতো না। যদি কেউ আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহকে বাদ দিয়ে তার কাছে সেজদা দেওয়ার জন্য কখনো সে সুযোগ দিত না, কখনো সে সুযোগ দিত না। আপনাদের চট্টগ্রামে না সিলেটে বাইজিদ বুস্তামির মাজার কোথায়? চট্টগ্রামে আরেক মাজারের পাশ দিয়ে যেতে আমি কোনোদিন যাইনি। গভীর রাতে আমরা অন্য জায়গা থেকে অনেকজন মানুষ যাচ্ছি, তো গভীর রাত, তখন প্রায় রাত হয়তো 2টা বা 2:30 এরকম। তো অনেকে মনে করলো যে এখানে তো অনেক কিছু হয়, তো আসলে বাস্তব চিত্রটা একটু দেখে যায় কি অবস্থা সেখানে। তো দেখলাম যে মানুষজন তো কোনো নাই, সব ঘুমাই গেছে। তো এই গভীর রাতে যেহেতু কেউ দেখবে না, একটু যাওয়া যায়। তো এই সুযোগে গেলাম ভিতরে। উঠতে 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 অনেক একেবারে স্তরের পর উঠতে হয়। শেষ জায়গাও লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে সেজদা করা হারাম, কে এখানে সেজদা দেওয়া হারাম, সেই জায়গাও লেখা আছে। এটা শুধু কি? এটা সাইনবোর্ড। এটা হলো সাইনবোর্ড, লিখে দিয়েছে সেজদা দেওয়া হারাম। আবার সবাই সেজদা দেওয়ার জন্য ডাকে ওখানে, আবার সবাই তারা কি করে? সেজদা দেওয়ার জন্য ডাকে। সত্যিই যদি তারা এই হারাম কথাটাকে মানত, আল্লাহকে ভয় করত, তাহলে বাস্তবে কোনো মানুষকে সেজদা দিতে দিত না। কিন্তু বাস্তবে সবাইকে হাত দিয়ে ধরে ধরে নিয়ে এসে সেজদা দেওয়ায়, আর লিখে দিয়েছে সাইনবোর্ডে সেজদা দেওয়া হারাম। তো এই ব্যক্তিরা যদি সত্যি আল্লাহকে ভয় করত, তাহলে তাদের এই ব্যবসা রাখত না, সেখানে হারাম লিখে দিয়েও তারা এই হারাম কাজে মানুষকে করতে দিত না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে সর্বপ্রথম আমার যে উপদেশ, সেই উপদেশ হচ্ছে আল্লাহর তাকওয়াল্লাহ, এই তাকওয়ার উপদেশ। অতএব এই তাকওয়া যদি মানুষের মাঝে এসে যায়, তাহলেই, বিশেষ করে আলেমদের মাঝে এসে যায়, তাহলেই তারা তাদের আমানত ঠিক রাখবে। আর আলেমরা যদি তাদের আমানত ঠিক রাখতে পারে, তাহলে সাধারণ মানুষ কখনো খেয়ানতের খপ্পরে পড়বে না। সাধারণ মানুষ খেয়ানতের খপ্পরে পড়বে না। আজকে সাধারণ মানুষ দেখবেন, অনেক মানুষ আফসোস করে বলে দেখেন আমাদের কি দোষ, কারণ আলেমরাই তো আমাদেরকে কি করে? আলেমরাই তো আমাদেরকে এ পথে নিয়ে যাচ্ছে, অতএব আমাদের কি দোষ? বিষয়টা বাস্তব, বিষয়টা বাস্তব যে সাধারণ মানুষ সে তো জানে না কিছু, সে জানে না। তাকে যখন বলা হয় যে এই জায়গায় এই করলে এই পাওয়া যাবে, তখন তো সে অসহায় মানুষ, সেটা ওইটাই পাওয়ার জন্য সে দৌড়াচ্ছে। এই জন্য সবচেয়ে বড় অপরাধী হচ্ছে এই শ্রেণী, যেই শ্রেণী মানুষদেরকে আজকে, এই জন্য ইমাম আহমদ বিন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তাগুতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে তাগুত অনেকগুলি, তার মাঝে এক শ্রেণীর তাগুত হলো মান দা'আন নাসা ইলা ইবাদাতি গায়রিল্লাহ,
যে মানুষকে দাওয়াত দেয়, আহ্বান জানায় আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার জন্য, এও হলো তাগুত। আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের জন্য যে মানুষকে আহ্বান জানায় এ হচ্ছে তাগুত। সুতরাং যত রকমের এই পর্যায়ে রয়েছে সবাই আজকে আলেম নাম দিয়ে, মুফতি নাম দিয়ে, আরো কিছু নাম দিয়ে এরাই হলো বড় ধরনের তাগুত। এরা হলো বড় ধরনের তাগুত, যারা আল্লাহর ইবাদত থেকে মানুষকে দূরে সরায় নিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, কিছু সময় আমাদের স্বল্প, যেহেতু 5:30টার দিকে হয়তো মাগরিব হবে, কিছু আগেই আমরা ছেড়ে দেব, যেহেতু মাগরিবের সালাতের প্রস্তুতির বিষয় রয়েছে। তো অতএব আবার কিছু প্রশ্ন উত্তর পর্বও থাকবে আমাদের, সে কথায় আবার ফিরে আসি। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, এখনো আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত তার যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। কিন্তু সেটি কখনো বিকৃতি হবে না, তার আসল অবস্থায় থাকবে। আজকে ইসলাম বিদ্বেষী মহল, তাদের একটা বক্তব্য, তারা বলে কি, যারা ইসলাম মানতে চায় না, নাস্তিক, তারা কি বলে? তারা বলে যে ইসলাম সেই 1400 বছর আগের ধর্ম, এই উন্নত যুগে সেই ইসলাম সচল নয়, কি অচল। নাউযুবিল্লাহ। এটাই তাদের একটা যুক্তি দাঁড় করে। তো তাকে যদি আপনি এই যুক্তি দাঁড় করার কারণে নাস্তিক বলেন, ইসলাম থেকে বের করে দেন, তাহলে যে এই যুক্তি দাঁড় করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে কোনো পীর ছাড়াই ইসলাম মানা সম্ভব ছিল, কোনো তরিকা ছাড়া ইসলাম মানা সম্ভব ছিল, কোনো মাযহাব ছাড়া ইসলাম মানা সম্ভব ছিল, আর এই যুগে কখনো সম্ভব নয়, তাকে আপনি কি বলতে পারেন? তাকে আপনি কি বলতে পারেন? প্রিয় ভাইরা, বিষয়টি আসলেই সহজ নয়, জটিল বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ইসলাম মানা কোরআন এবং হাদিসের আলোকে সম্ভব ছিল, আজও ইসলাম মানা কোরআন এবং হাদিসের আলোকে সম্ভব। কিয়ামতের পূর্ব পর্যন্ত যতদিন পৃথিবীর বুকে ইসলাম থাকবে, কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম মানা সম্ভব অবশ্যই হবে। এটাই হচ্ছে প্রকৃত কথা। অতএব যারা বলে, এরা অবশ্যই ইসলামের সঠিক পথ থেকে তাদের পদস্খলন ঘটে গেছে। যারা বলে যে আজকে এই যুগে সেই ইসলাম কোনো একজন ইমাম ছাড়া, কোনো একজন পীর ছাড়া, কোনো একটা তরিকা ছাড়া পালন করা সম্ভব নয়, অবশ্যই তারা সঠিক ইসলাম থেকে তাদের পদস্খলন ঘটে গেছে। বরং আমরা বলবো, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তিনি বলেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা। আমার উম্মত কত দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সকলে যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত, একটি দল শুধুই মুক্তিপ্রাপ্ত দল হবে। তারা কারা? তার বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই দলটি হচ্ছে ওই দলেই, যেই দল আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই পথ ও পদ্ধতির উপরে ছিল, সেই পথ ও পদ্ধতির উপরে যেই দল থাকবে, সেই দলেই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আমাদের কি করণীয়? আমাদের সর্বপ্রথম করণীয় হলো, যিনি এই পথের উপর, এই দলের উপর, এই পদ্ধতির উপর প্রতিষ্ঠিত রাখতে পারবেন, তার কাছেই সব সময় দোয়া করা। তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হেদায়েতের মালিক। তাহলে প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে সব সময়, যেন আমরা সেই সঠিক পথ ও পদ্ধতি, সঠিক ইসলাম ও হেদায়েতের উপর আমরা যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আসলেই আমাদের দোয়াগুলিও আজকে ঠিক নাই, আমাদের দোয়াগুলিও আজকে বাস্তবতার সাথে মিল নাই। বলবেন কেমনে? এই দোয়াটা হেদায়েতের দোয়া কিন্তু প্রতিটি নামাজি মুসল্লি ব্যক্তি করে না? সালাতে যখন দাঁড়ায় তখন কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সকলেই যারাই সালাতে দাঁড়ায় সেই সালাতে দোয়া করে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথের হেদায়েত দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সঠিক পথ? সেই সঠিক পথ তাদের, আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যেই পথে পরিচালিত হয়েছে, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট, যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তাহলে প্রতি ব্যক্তি তার সালাতে এই দোয়া করে। এই দোয়া করার পরে আবার যখন বের হয়ে যায় সালাত থেকে, তখন বলে আমার বাবা ছাড়া আমি আর কিছু বুঝি না। তাহলে কই দোয়া আর কই তার বাস্তব অবস্থা? দোয়া করলো যে হে আল্লাহ আমাকে সেই নবী রাসূলদের পথ আমাকে দাও, আবার বের হয়ে আসে বলে নবী রাসূল বুঝি না, বাবা ছাড়া কিছু মানি না। তাহলে দোয়া আর বাস্তবতা তার কোথায়? সালাতে সে দোয়া করলো যে নবী রাসূলদের পথে আমাকে পরিচালিত করো, সেই পথে আমার হেদায়েত দান করো। আবার আপনি যদি তাকে বলেন যে নবী রাসূলের নির্দেশনা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো এই, তার দিন হলো এই, তিনি আপনার প্রশ্ন করে বসেন এটা কি আমাদের মাযহাবে আছে? মানে মাযহাবে থাকলে মানবো, আর না থাকলে না মানা যাবে না। আল্লাহু আকবার। দোয়া এখনই করলো, দোয়া কিন্তু করে নাই যে হে আল্লাহ আমাকে আমার মাযহাবের উপর প্রতিষ্ঠিত রাখো, এটা দোয়া করেনি। দোয়া করেছে আমাকে হেদায়েত দাও। আবার বের হয়ে আসে বলে যে মাযহাব ছাড়া কিছু বুঝি না, তরিকা ছাড়া কিছু বুঝি না। তাহলে এই ব্যক্তিদের, এই নামাজীদের দোয়া এবং বাস্তব অবস্থা কি এক? কখনো না। যদি বাস্তব অবস্থা এক না হয়, কোশ্চেন কালেও আল্লাহর কাছে এটি কবুল হওয়া আশা করা যায় না। আপনার দোয়া তখনই আল্লাহর কাছে কবুলের আশা করা যাবে যখন দোয়া ও বাস্তব অবস্থা যদি এক হয়। এই দোয়াটা হচ্ছে আন্তরিকভাবে, অন্তর থেকে, তাহলে এটা কবুলের আশা করা যায়। আপনি দোয়া করলেন আমি নবী রাসূলদের পথে হেদায়েতে আল্লাহর কাছে চাচ্ছি, বের হয়ে আপনি সন্ধান করছেন, বিভিন্ন আলেমদের কাছেও সহযোগিতা চাচ্ছেন, বিশেষজ্ঞদের কাছেও আপনি সহযোগিতা চাচ্ছেন, কোথায় সেই নবী রাসূলদের সঠিক পথ সেটাই আমাকে দিন, সেটাই আমাকে বলে দিন। তাহলে আপনার পক্ষে আল্লাহ এই দোয়া কবুল করবেন বলে আশা করা যায়, আর আপনার পক্ষেও সেই হেদায়েতের পথ পাওয়া আশা করা যায়। কিন্তু আপনি দোয়া করবেন একটা, খুঁজবেন আর একটা, তাহলে তো কোনোদিন পাওয়া সম্ভব নয়। এই জন্য প্রথম বিষয় হলো সেই সঠিক ইসলামের পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকতে হলে এক নম্বর বিষয় হলো যিনি এটার উপর রাখতে পারেন তার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাদের সকলকে সেই পথে হেদায়েত দান করুন। আমিন। দ্বিতীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বললেন, সেই মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য কি বললেন? বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই পথ ও পদ্ধতির উপর রয়েছে, এই পথ ও পদ্ধতির উপর যারা থাকবে তারাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ কয়টা অংশ? দুইটা অংশ। এই দুটা থেকে মূলত তিনটা বের হয়। এই তিনটা বিষয় খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আবার দুইটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো কি হাদিস সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। তাহলে সেই হাদিসের মাঝে আরেকটা বিষয় কি ছিল? সাহাবায়ে কেরামগণ। আপনি যদি বলেন সাহাবায়ে কেরামগণ কিভাবে কোরআন হাদিস বুঝেছেন না বুঝেছেন এটা নিয়ে আমার অত চিন্তা করার দরকার নাই, আমি অনেক ভাষাগত জ্ঞান অর্জন করেছি, অনেক পাণ্ডিত্য অর্জন করেছি, অতএব কোরআন হাদিস যেভাবে আমি বুঝবো সেটাই, কোরআন হাদিস তো আমার কাছে ঠিক আছে। জেনে নিন আপনার পক্ষে কখনো সঠিক পথ ও পদ্ধতি, ইসলামের সঠিক পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকা সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, যতই আপনি পাণ্ডিত্যের দাবি করেন না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং ইসলামের সঠিক পথ ও পদ্ধতির জন্য যারা মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী হতে চায়, সেই দলে প্রতিষ্ঠিত থাকতে চায়, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জিনিস দিয়ে গেলেন। এক হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তৃতীয় হলো সাহাবায়ে কেরামগণ। অর্থাৎ সাহাবায়ে কেরামগণ কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝেছেন আপনাকে সেভাবে বুঝতে হবে। এটাই হচ্ছে আহলুল হাদিসদের মানহাজ, এটাই হলো আহলুল হাদিসদের বক্তব্য, এটাই হলো আহলুল হাদিসদের পথ, এটাই হলো আহলুল হাদিসদের আহ্বান, এটাই হলো আহলুল হাদিসদের দাওয়া, এটাই হলো সালাফিদের দাওয়া।
সুতরাং কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিম যদি তিনি চান সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবেন, তাহলে তাকে এই তিনটি বিষয় অবশ্যই তাকে সামনে রাখতেই হবে, রেখে তাকে চলতে হবে। না হলে তার পক্ষে কোশ্চিন কালেও সম্ভব হবে না সঠিক ইসলামের উপর থাকা, যদিও সে দাবি করে। এজন্য অনেক সময় আমরা বলি যে আপনি যদিও বলেন যে আমি কোরআন এবং হাদিস রয়েছি, কোরআন ও সহিহ হাদিস যদি আপনি দাবি করে থাকেন, তবু আপনি ভুলের মধ্যে চলে যেতে পারেন যদি কোরআন এবং সহিহ হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সেভাবে আপনি না বুঝে থাকেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন, স্পষ্ট করে দিলেন। সুতরাং কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিমের একান্ত কর্তব্য হলো, যিনি চান ইসলামের সঠিক পথ পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকবেন, তাকে এই তিনটি বিষয় সব সময় সামনে রাখতে হবে। তবে সাধারণ মানুষ সকলে তারা কোরআন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবে না, হাদিস সম্পর্কেও গভীর জ্ঞান অর্জন করতে পারবে না। কোরআন হাদিসকে সাহাবায়ে কেরামগণ কিভাবে বুঝলেন এটাও জানতে পারবে না। তো এই জন্য অবশ্যই সাধারণ মানুষকে আল্লাহ নির্দেশ দিলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো, যাদের কাছে এই কোরআন হাদিসের জ্ঞান রয়েছে তাকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও। অতএব অবশ্যই সাধারণ মানুষকে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান যাদের রয়েছে, সঠিক পথ ও পদ্ধতিতে যারা রয়েছে, তাদের কাছ থেকে ইসলামের বিষয়গুলি জেনে অবশ্যই নিতে হবে। সুতরাং সবাই যদি আবার মনে করে যে অতএব মানুষ কারো কাছে যাওয়ার আর কি দরকার, কোরআন হাদিস তো আমার ঘরেই আছে, আমি পড়বো, আমি গবেষণা করব, আমি ফতোয়া দেওয়া শুরু করব, না, এটি আপনি পারবেন। কখন পারবেন? যখন এই বিষয়ে আপনি সেই পর্যায়ে পৌঁছতে পারবেন, তখন 10-15 বছর আপনি গবেষণা করে সঠিক পদ্ধতিতে শিক্ষা লাভ করে তারপর আপনার পক্ষে সম্ভব হবে। কিন্তু শুরুতেই এটি কখনো আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্য শুরুতে আপনাকে অবশ্যই কি করতে হবে? এই বিষয়ে যোগ্য, বিজ্ঞ এবং মুখলিস ও আমানতদার সে আলেমের আপনার কাছে সহযোগিতা নিতে হবে। একটা কথা মনে রাখবেন, কোন আলেম হতে হবে? আমানতদার। এই বৈশিষ্ট্য যেন সেই আলেমের মাঝে থাকে। কোন আলেম কোরআন হাদিস অনেক জানেন, অনেক বুঝেন, কিন্তু মানুষকে দেওয়ার সময় ঠিক মতো দেন না, তাহলে এই আলেম দিয়ে আপনি কখনো সঠিক পথের সহযোগিতা নিতে পারবেন না। এই আলেম দিয়ে, এই ধরনের সবচেয়ে বড় আলেম কে ছিল? সবচেয়ে বড় আলেম ছিল ইবলিস। সবচেয়ে বড় আলেম কে? ইবলিস। আল্লাহ সম্পর্কে বহুত জানতো, সবকিছু জানতো, কিন্তু নিজেও সঠিকটা নিত না, মানুষকেও সঠিকটা দেয়নি। বরং সে আল্লাহর কাছে শপথ করে বসেছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সঠিক পথে শক্ত করে আসে বসবো। কে সঠিক পথে আসতে চায় তাকে সরাই দিব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। অতঃপর আমি শুধু সঠিক পথে বসে থাকবো তা নয়, কেউ ডানে বামেও যদি গিয়ে যেতে চায়, তার কাছে গিয়ে তার সামনে দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে তাকে আমি গ্রেফতার করব, সঠিক পথে যেন সে আসতে না পারে। কোরআন হাদিস অনেক জানে, বাস্তবে সে জানে, কিন্তু নিজেও সঠিক পথে চলতে চায় না, কাউকে সঠিক পথে যেতেও দিতে চায় না। এমন আলেমের কাছে গিয়েও আপনার কোনো লাভ হবে না। কারণ কি? এই আলেম হলো আমানতদার আলেম নয়। আমানতদার আলেম নয়, এটা কেমনে বুঝবেন? এটাও তো একটা বিষয়। আমানতদার আলেম কি না এটা বুঝার কিছু সহজ পদ্ধতি আছে। কাউকে আপনি ইসলামের কোনো বিষয়ে যখন জিজ্ঞাসা করবেন কোরআন ও সহিহ সুন্নাহর দলিলের আলোকে, সেই ব্যক্তি যদি আপনাকে নির্দ্বিধায় নিঃসংকোচে কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক দলিল সহকারে জানায় দেয়, তাহলে বুঝবেন যে এই লোকটা কি? আমানতদার। আর যদি সেই লোকটা বলে আপনি কি বুঝেন, এত দলিল খুঁজেন কেন, যা বলে হুজুররা, আলেমরা, বুজুর্গরা সেটাই মেনে চুপ করে বসে থাকেন,
তাহলে বুঝবেন যে এই লোক আমানতদার নয়, সে সঠিক বিষয় আপনাকে দিতে রাজি না, নিজেও সঠিক পথে চলবে না, আপনাকেও সঠিক পথে চলতে দিবে না। অথবা কোনো একটা হাদিস দিল, কিন্তু দেওয়ার পরেও বলতেছে যে এটা হাদিস ঠিক আছে বটে, কিন্তু এটা আমাদের মাযহাবে নাই, তাই এটা মানা যাবে না। জেনে নেন, এই আলেমও কখনো কোরআন হাদিসের আমানতদার আলেম নয়। যদি সত্যিই কোরআন হাদিসের আমানতদার আলেম হতো, তাহলে আপনাকে বলতো মাযহাবটা পরে রাখো, আগে কোরআন এবং হাদিসটা গ্রহণ করো, সেটা আপনাকে বলতো। যে এই ধরনের যারাই ডানে বামে পাশ কাটার চেষ্টা করবে, তাকে আপনি বুঝে নেবেন যে তিনি আমানতদার আলেম নন। যতই তিনি জানুক, নিজের জ্ঞান দিয়ে তিনি নিজেও উপকৃত হতে পারেননি, মানুষকেও তিনি উপকৃত করতে পারবেন না। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং সঠিক পথ ও পদ্ধতির উপর থাকতে হলে কয়টি বিষয়? তিনটি বিষয়। এক নম্বর হলো আল কোরআন, দুই নম্বর হাদিস, তবে হাদিস কি হইতে হবে? সহিহ হতে হবে। তিন নম্বর সাহাবাই কেরাম, যেটাকে আরবি ভাষায় বলা হয় ফাহমুস সালাফ, মানে সাহাবাই কেরামগণ যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। কারণটা এজন্যই যে এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে সাহাবীদের পরে যত রকমের বেদাতি দল রয়েছে সেগুলি বের হয়েছে। তারা সবাই কিন্তু কোরআন হাদিস সামনে রেখেই বের হয়েছে। কেউ বিভিন্ন যুক্তির আলোকে বোঝার চেষ্টা করেছে, কেউ নিজের চিন্তার আলোকে বোঝার চেষ্টা করেছে। কোরআন হাদিস সবার কাছে কম বেশি আছে, সবার কাছে কোরআন হাদিস কম বেশি আছে। হয় কোনোটা সহি নয়, অথবা কোনোটা সহি, কিন্তু তার অপব্যাখ্যা করে সে আশ্রয় নিচ্ছে। এই জন্য যখনই এই তৃতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে কোরআন এবং হাদিস এর সঠিক উদ্দেশ্য, সঠিক বুঝ পেতে হলে অবশ্যই সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন, তাহলে আপনার পক্ষে সম্ভব হবে সঠিক পথে পরিচালিত হবে। তবে সাহাবায়ে কেরাম, এখানে কেউ আরেকটি বিষয় বলতে পারেন যে সাহাবায়ে কেরামদের কখনো কোনো মাসআলার ক্ষেত্রে কোনো সাহাবী তার ব্যক্তিগত কিছু মত পোষণ করেছেন। সেই ক্ষেত্রে নিয়ম হলো অধিকাংশ সাহাবায়ে কেরামগণ যেই বক্তব্য দিয়েছেন, যেই বুঝেছেন, সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। কোনো সাহাবী যদি একক কিছু বক্তব্য দিয়ে থাকেন, এটার যদি অন্য সাহাবী প্রতিবাদ করে সেটাকে করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অধিকাংশ সাহাবী যেটাই করেছেন সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে সেই মতে। সম্মানিত দিনে ভাইরা, সুতরাং আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামগণ তাদের অতীত হওয়ার পরেই যত রকমের ফিতনা এবং দল সেগুলির উৎপত্তি হয়েছে। যখন আপনি এই তিনটি বিষয়ের মাঝে সীমাবদ্ধ থাকবেন, তখন আপনার পক্ষে সম্ভব হবে ওই ফিতনা এবং ওই সমস্ত বিষয়গুলি থেকে মুক্ত হওয়া, তখন আপনার পক্ষে সম্ভব হবে। আজকে আমাদের সমাজে বহু রকমের বহু চিন্তা, যেটা একটু আগেও বলেছিলাম যে দল তো অনেক রকমের আছেই, বরং এখন এমনও কিছু ভাইদের আমাদের আবার বক্তব্য রয়েছে, তারা বলছেন যে না, কোনো দলে না, এটা হলো কোন দল? না দলের দল, এটা হলো না দলের দল। তিনি বলেন যে না, কোনো দল না, আহলে হাদিসদের দল না, অমুকের দল না, কোনো দল না, আপনি কোরআন এবং হাদিস মেনে চলবেন, এটা হলো না দলের দল। দেখবেন যে তারাই আরেকটা দল তৈরি করে ফেলেছে, তারাই আরেকটা দল, কিন্তু বলে যে আমরা কোনো দল না, আবার আসলে তারা একটা দল। তারা একটা দল করে ফেলেছে এবং বলে কি, কেউ যদি নতুন মানুষ তাকে কিছু বলতে যায়, বলে যে না, ওই দলে যাওয়া যাবে না, ওই দলে যাওয়া যাবে, কোথায় যাব? আমাদের সাথে আসো। তাহলে কি হইলো? এটা একটা দল না? ওখানে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, আমাদের সাথে আসো মানে কি? এটা একটা তো দল। তো সুতরাং বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপট যেভাবে, যেহেতু রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো চর্চা নেই, সঠিক নিয়ম নেই, সুতরাং এই ক্ষেত্রে এই পরিবেশে অবশ্যই কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী যারা, তাদেরকে দলবদ্ধভাবেই থাকার প্রয়োজনীয়তা রয়েছে আমাদের এই পরিবেশে। যদি কি হতো, সৌদি আরবের মতো প্রশাসন যদি কোরআন এবং সুন্নাহর অনুযায়ী হতো, তাহলে কোনো দলের প্রয়োজন ছিল না, কোনো দলের প্রয়োজন সেখানে নেই, ছিল না। কিন্তু আমাদের যেহেতু সেই পরিবেশ নেই, সুতরাং এই পরিবেশে আপনাকে অবশ্যই
কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সমষ্টিগতভাবেই চলার প্রয়োজনীয়তা রয়েছে। আবার যারা দল না, তাদের মাঝেই দেখবেন আরও বেশি বিশৃঙ্খলা। বেশি বিশৃঙ্খলা কেমনে? দেখবেন যে দল, তাদের মাঝে আবার দল ও উপদলের হিসাব নেই। এটা সহিহ আকীদার দাবিদার যারা, তাদের কথাই আমি বলছি। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমি অনুরোধ জানাবো, আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক কঠিন জায়গা থেকে বের করে নিয়ে এসেছেন। অতএব সেই কঠিন জায়গা থেকে বের হয়ে এসে আবার আরেক কঠিন জায়গায় চলে যাবেন, এমনটা যেন না হয়। সেই ক্ষেত্রে আপনাকে সচেতন সতর্ক হতে হবে। ভারতীয় উপমহাদেশে শুধু নয়, গোটা বিশ্বব্যাপী যারা প্রকৃত সালাফি বলে পরিচিত, আল হাদিস বলে পরিচিত, তাদের বিষয়টা আজকে নতুন নয়। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের পরবর্তী থেকেই বিভিন্ন রকমের ফিতনার দলগুলির মধ্য থেকে বের হয়ে যারা কোরআন ও সহিহ সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের সঠিক বুঝের আলোকে চলার চেষ্টা করছেন, তারাই হচ্ছেন সেই সালাফি বলেও পরিচিত, কোথাও আহলুল হাদিস বলে পরিচিত, কোথাও আসহাবুল হাদিস বলে পরিচিত, কোথাও এই ধরনের বিভিন্নভাবেই আহলুস সুন্নাহ বলেও পরিচিত। আমরা বলবো যে আপনি অবশ্যই, আমাদের এখন আরেকটি সমস্যা দেখা দিচ্ছে, আমাদের অনেক সহিহ আকীদায় আসা ভাইয়েরা তারা বলে কি, বলে যে পরিচয় হলো মুসলিম, কিসের পরিচয় আহলুল হাদিস, কিসের পরিচয় সালাফি? কোনো সন্দেহ নেই আমাদের পরিচয় কি, অবশ্যই মুসলিম, কোনো সন্দেহ নেই। অবশ্যই বলবো আমাদের পরিচয় মুসলিম। কিন্তু আমি একটা যদি প্রশ্ন করি, তারা জবাব দেন, তারা বলেন যে না, কোরআন হাদিসে কোথায় পাওয়া যায় আহলুল হাদিস পরিচয় আছে বা সালাফির পরিচয় আছে, সুতরাং আমাদের পরিচয় কোরআন হাদিস অনুযায়ী শুধু মুসলিম, আহলুল হাদিস সালাফি ইত্যাদি কোনো বলার সুযোগ নেই। জবাব আসলাম, কোরআন হাদিসে আজকে তো আমরা এখানেও বললাম, আপনারাও বললেন, এক নাম্বার হলো কি কোরআন, তাই না? দুই নাম্বার কি, কোন হাদিস? আবার বলেন কোন হাদিস? গোটা কোরআন এবং হাদিসের মাঝে খুলে দেখেন তো কোথাও সহিহ হাদিস বলতে আছে নাকি? সহিহ হাদিস বলে কোথাও আছে? আল্লাহর কোরআনে, আল্লাহর বাণীতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে হাদিস পাওয়া যাবে, কিন্তু সহিহ হাদিস একসাথে পাওয়া কোথাও শেখ আছে নাকি? যে শেখ প্রমাণ দিচ্ছে। গোটা কোরআন এবং হাদিসে খুলে দেখেন, কোথাও সহিহ হাদিস একত্রে এই শব্দ দুটি পাবেন না। তাহলে আপনি আজকে সহিহ হাদিস বলে কেন দাবি করতেছেন? আপনার তো এটাই বলা দরকার ছিল যে কোরআন এবং হাদিসে আছে শুধু কি হাদিস, কি আছে শুধু কি হাদিস। হাদিস বলবো শুধু। মানুষ বিভিন্ন, কেউ জাল করেছে, কেউ জয়ীফ করেছে, সেগুলি দূরে থাকবে। যেমন মুসলিম মানে কি, কাদিয়ানি মুসলিম, শিয়া মুসলিম, অমুক মুসলিম, মাযহাবী মুসলিম, তরিকার মুসলিম ইত্যাদি মুসলিম, এগুলি নিয়ে আমার কোনো সমস্যা নাই। একটাই পরিচয় কোরআন হাদিসে, সেটা হলো মুসলিম। আমি মুসলিম বলে পরিচয় দিচ্ছি, অতএব আমার কোনো সমস্যা নাই, কে কি অন্য রয়েছে সেটা থাকুক। তাহলে আপনি বলেন যে শুধু হাদিস বলবো, সহিহ হাদিস কেন বলতেছেন আজকে? আপনি যখন কোরআন এবং হাদিসে শুধু হাদিস শব্দটি এসেছে, সহিহ হাদিস শব্দটি আসেনি, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আপনি বাধ্য হয়েছেন হাদিস শব্দটির সাথে সহিহ শব্দটি যোগ করে নিতে, বাধ্য হন নাই? যেহেতু আজকে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে শুধু হাদিস শব্দটি ব্যবহার করে, ধোঁকা দেওয়া হচ্ছে না, শুধু হাদিস শব্দকে ব্যবহার করে সাধারণ মানুষকে একেবারে ইসলাম বিরোধী আকীদা, আমল, যত রকমের সবকিছুতে জড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই ধোঁকা থেকে, এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনি হাদিসের সাথে আরেকটা কি শব্দ যোগ করলেন? আপনার এটা যদি জায়েজ হয়, এটা যদি বেদাত না হয়, তাহলে এই ফিতনার যুগে যেই সময় মুসলিম মানেই মুসলিম নাম দিয়ে আজকে ধোঁকা দেওয়া হচ্ছে, সেখানে সালাফি মুসলিম বা আহলুল হাদিস মুসলিম বলা জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ। কেন হবে? গোটা বিশ্বে আজকে আপনি খেয়াল করবেন একটা কথা, গোটা বিশ্বে মুসলিম শব্দটা দিয়ে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা আগেই বলেছি, আমাদের পরিচয় মুসলিম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোন মুসলিম আপনি? আপনি শিয়া মুসলিম না সুন্নি মুসলিম, না শাফি মুসলিম, না হানাফি মুসলিম, না হাম্বলি মুসলিম, না মালিকি মুসলিম, না মুজাদ্দিদি মুসলিম, না নকশবন্দি মুসলিম, না কাদিয়ানি মুসলিম, না কোন মুসলিম আপনি? আপনি হয়তো বলবেন যে আমি মুসলিম। ঠিক আছে, আপনি মুসলিম, কিন্তু কোন মুসলিম? গোটা বিশ্বে
এক বাক্যে চিনে। আরেকটা দেন। এখন আরেকটা আমাদের পরিচয় দিচ্ছি আমরা, যে আমরা কি সহি আকীদার মানুষ, তাই না? হ্যাঁ, সহি আকীদা। এই সহি আকীদা আহলুল হাদিস বলে পরিচয় দিচ্ছেন না, আপনি সহি আকীদার বলে পরিচয় দিচ্ছেন। সহি আকীদার বলে পরিচয় দেওয়াটা আপনি কই পেলেন? আহলুল হাদিস বলে পরিচয় দেওয়াটা যদি ভুল হয়, তাহলে সহি আকীদার বলে পরিচয় দেওয়া, আপনি মুসলিম, সহি আকীদার মুসলিম, এই পরিচয় দেওয়াটা ভুল নয়? কোরআন হাদিসে কোথায় আপনি পেলেন সহি আকীদার বলে পরিচয় দেওয়ার? কোথায় আপনি পেয়েছেন সহি আকীদার বলে? বরং সহি আকীদা দিয়েও আজকে ধোঁকা চলতেছে। সহি আকীদা শব্দটা ব্যবহার করেও ধোঁকা চলতেছে। তা কেমনে? এক ভাই বলতেছেন, দেখা সাক্ষাতের সাথে বললেন যে না না ভালো, আমরা তো সহি আকীদার মানুষ আসেন। পরে একটু শুনতেছি সেই ব্যক্তি বুজুর্গের কথা ছাড়া আর কিছুই বুঝে না, বুজুর্গের কথা ছাড়া আর কিছুই বুঝে না। এখন এই ব্যক্তির জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি বললেন সহি আকীদার, আবার এখন দেখতেছি বুজুর্গ ছাড়া কিছু বুঝেন না। উনি বললেন যে হ্যাঁ, আমরাই তো সহি আকীদার, কারণ এই যারা কবর পূজা করে ওরা ভুল আকীদায় আছে, আর আমরাই তো সহি আকীদায় আছি। এর মানে এটা হলো বুজুর্গ মানে কি? তাবলীগ জামাতের মানুষ। তো তাবলীগ জামাতের মানুষ দাবি করে এরা সহি আকীদায়, কাদের চেয়ে? যারা কবর পূজা করে তাদের চেয়ে এরা সহি আকীদায়। তখন আপনি সহি আকীদা দিয়ে কি পরিচয় দিবেন? এখন তাবলীগী যে সে অন্যের তুলনায় সহি আকীদায়, জামাতে যে সে অন্যের আরেকজনের চেয়ে সহি আকীদায়, দেওবন্দি যে সে আরেকজনের চেয়ে সহি আকীদায়, সেও তো সবাই সহি আকীদার দাবি করতেছে। আপনি কোন সহি আকীদার? তা কেমনে আমি বুঝবো আপনি ওই তাবলীগী সহি আকীদার, না দেওবন্দি সহি আকীদার, না জামাতি সহি আকীদার, না কোন সহি আকীদার আপনি? চরমনায় মানুষ যারা বলে, তারা বলে যে তারা কি, যারা দেওয়ানবাগী তাদের চেয়ে সহি আকীদার হলো চরমনায় মানুষ। তা আপনি কোন সহি আকীদার? আপনি কি ওই সহি আকীদার যেটা চরমনায়? তাহলে সহি আকীদার পরিচয়টাও তো অস্পষ্ট। কি অস্পষ্ট কি না? না, কখন আপনি বলতে পারবেন না যে সহি আকীদার পরিচয়টা স্পষ্ট হয়ে গেছে? না, এটাও অস্পষ্ট। কারণ একজন আরেকজনের তুলনায়, একজন আরেকজনের বিপরীতে সহি আকীদার দাবি করতেছে। কিন্তু গোটা বিশ্বে আপনি এক বাক্যে জানবেন সালাফি বা আহলুল হাদিস বলতে আর কোনো পরিচয় ভিন্ন প্রয়োজন হয়। এক বাক্যে সবাই জানবে যে এই লোক যদি সত্যি সালাফি বা আহলুল হাদিস হয়, তাহলে এক বাক্যে জানবে এই লোক কোনো মাযহাবী নয়, এই লোক কোনো তরিকাপন্থী নয়, এই লোক কোনো পীরপন্থী নয়। সুতরাং এখন আপনি বলবেন যে হ্যাঁ এটা কোরআন হাদিসে নেই, এটা কোরআন হাদিসে নেই, বুঝলাম, এটা কোরআন হাদিসে নেই হুবহু এইভাবে পরিচয় দেওয়াটা, কিন্তু আপনার সহি আকীদার পরিচয় দেওয়াটা কোথায় কোরআন হাদিসে আছে? আপনার এই সেই পরিচয়গুলি কোথায় আছে? সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা আজকে আমাদের মাঝে যারা সহি আকীদায় আসার সুযোগ পেয়েছি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নিয়ামত। কিন্তু আমাদের এই কিছু দুর্বলতার কারণে এই বিভিন্ন চিন্তাগুলি মাথায় ঢুকে গিয়ে আমাদের মাঝে আজকে আরো বিভক্তি শুরু হচ্ছে। আমি এই চট্টগ্রামের খবর জানি। গত 2 বছর আগেও এই মসজিদে আমি আসলে কিছু ভাইয়েরা আমাদের তারা এসেছিলেন, এখন দেখছি তারা এখানেও আসে না। তারা এত সহি আকীদার হয়ে গেছে, এটাও তাদের কাছে বাদ, এটাও তাদের কাছে বাদ। এত সহি আকীদার হয়ে গেছেন তারা, এটাও তাদের কাছে এখন কি বাদ হয়ে গেছে। এইগুলি ভয়ঙ্কর জিনিস, এগুলি খুবই কঠিন জিনিস। সুতরাং অনুরোধ জানাবো, আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবেই ইসলামের সঠিক পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আর সব সময় মনে রাখতে হবে, ইবলিসের সবচেয়ে বড় কৌশল হলো মানুষের মাঝে ফাটল সৃষ্টি করা। ইবলিসের সবচেয়ে বড় কৌশল হলো মানুষের মাঝে ফাটল সৃষ্টি করা। সকল ক্ষেত্রে একটা পরিবার খুব সুন্দর শান্তিতে চলতেছে, দাম্পত্য জীবন, সেখানে স্বামী স্ত্রীর মাঝে কিভাবে ফাটল ধরানো যায়, এটাই হলো ইবলিসের কৌশল। একটা মসজিদের মুসল্লিরা খুব শান্তিতে রয়েছে, এখানে কিভাবে কমিটির মাধ্যমে হোক, বাইশের মাধ্যমে হোক বা এদের মাধ্যমে হোক একটা ফাটল সৃষ্টি করা যায়, ইবলিসের শুধু এই ফাটলের চিন্তাগুলি সে সবসময় খুঁজে। আজকে চট্টগ্রামের এই পরিবেশে, এই কঠিন পরিবেশে আলহামদুলিল্লাহ মানুষ কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক পথে আসার সুযোগ লাভ করছে। কিন্তু এদের মাঝে কিভাবে ফাটল সৃষ্টি করা যায়, ইবলিসের সর্বোচ্চ যেন টার্গেট হলো এটাই। আপনি যেন সেই টার্গেটের ব্যক্তি না হয়ে যান।
সেই টার্গেটের শিকার না হন। এজন্য অবশ্যই আমি অনুরোধ জানাবো, অবশ্যই সচেতন সতর্ক হতে হবে আমাদেরকে। শুধু একটা মাথায় চিন্তা ঢুকে গেলেই সেটাই নিয়ে আপনি একেবারে শুরু করে দিবেন, এই বিভক্তি এই সেই শুরু করে দিবেন, এমনটি কখনো হওয়া উচিত নয়। আসুন, কথা দীর্ঘ করার সুযোগ নেই, কিছু প্রশ্ন আপনাদের শুনবো, তাই আমরা যেন অবশ্যই সেই তিনটি কথাই আবার স্মরণ করে দিচ্ছি। আবার পরে সুযোগ হলে আমরা বিস্তারিত ওই বিষয়ে কথা বলবো। কয়টি বিষয়? তিনটি। 1 নম্বর আল কোরআনুল কারীম, 2 নম্বর সহিহ হাদিস, 3 নম্বর সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সেভাবেই এই দুটিকে বুঝতে হবে। তাহলেই হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই পথ পদ্ধতির উপর রয়েছে সেই পথ পদ্ধতিতে থাকা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই পথ পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমরা যেন সকলে সে পথেই অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে অত্র মসজিদ, যে মসজিদে বসে আজকে আমরা এই সুন্দর আলোচনা করার ও শোনার সুযোগ পেয়েছি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে এই সুযোগ করে দিয়েছেন, মসজিদ কর্তৃপক্ষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাযায়ে খায়র দান করুন। এবং আমাদের মাঝে পরস্পরে এই ভুল বুঝাবুঝি স্বভাবগুলি ছেড়ে দিয়ে আমরা যেন পরস্পরে ভুল থাকলে সেগুলিকে সংশোধন করে নিয়ে আরো আন্তরিক হতে পারি, আরো কাছাকাছি হতে পারি, পরস্পরে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সকলের সেই মানসিকতা দান করুন এবং সকলকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। একটু আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। অবশ্য এখানে প্রশ্নের জবাব দেওয়াটা ঠিক মনে করছি না আমি, কারণ যেহেতু শায়েখ আছেন আলহামদুলিল্লাহ, শায়েখই সবসময় আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন, তাই সেই হিসাবেই একই হওয়া উচিত। আমি এসে আবার এখানে বেশ কিছু ফতোয়া দিয়ে গরম করে চলে যাব, এমনটি কখনো আমি পছন্দ করি না। আমাদের কেউ কেউ আবার কি আছে, বক্তাদের মাঝে শুধু গরম করার পরিবেশটাই খুঁজে, কেমনে একটু গরম করে যাওয়া যাবে এই পরিবেশটাই খুঁজে, এটা আমি পছন্দ কখনো করি না। তো যাক, শাইখ যেহেতু অনুমতি দিচ্ছেন, সেই অনুমতি সাপেক্ষেই সামান্য কিছু প্রশ্নের জবাব দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, নামাজের মধ্যে সিজদার এবং দোয়া মাসুরা পড়ার পর কোরআন হাদিস থেকে দোয়া করা বৈধ কি না? এছাড়া এই সময়গুলিতে ব্যক্তিগত দোয়া বাংলাতে করা যাবে কি না? জবাব, প্রথম বিষয় হলো বাংলায় সালাতের ভিতরে বাংলা ভাষায় নিজের ভাষায় দোয়া করা। ফরজ সালাত যদি হয়, বিল ইত্তেফাক সকলেই বলেন যে ফরজ সালাতে কোনো ভিন্ন ভাষায় দোয়া করা যাবে না। কেউ কেউ নফল সালাতে জায়েজ বলেছেন, আমি মনে করি সেটাও ঠিক নয়, না করাটাই ভালো। নফল সালাতেও আপনি শুধু আরবিতে কোরআন হাদিসের ভাষায় করবেন, এটা হলো এক। দ্বিতীয়, সেজদায় এবং সালামের বৈঠকে, সেজদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় দোয়াকে গুরুত্ব দিয়েছেন, কবুল হয় এই সুসংবাদও দিয়েছেন, তাই আপনি সেজদায় দোয়া করবেন। তবে অন্য সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুহিতু আন আকরা আল কুরআনা ওয়া আনা সাজিদ ওয়া রাকি', রুকু এবং সেজদা অবস্থায় আমাকে কোরআন পাঠ করা নিষেধ করা হয়েছে। সুতরাং রুকু ও সেজদায় কোরআনের আয়াত যেগুলি দোয়া রয়েছে, যদিও কেউ কেউ দোয়ার নিয়তে করা যাবে বলে ফতোয়া দিয়ে থাকেন, আমার মনে হয় দোয়ার আয়াত যেগুলি অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে দোয়া রুকু ও সেজদায় করা ঠিক হবে না। কিন্তু সেজদায় হাদিসের যত দোয়া রয়েছে, তাসবিহ পাঠ করার পর আপনি হাদিসের যত দোয়া রয়েছে সেজদায়, সেগুলি আপনি ইচ্ছা মতো পাঠ করতে পারেন। সেটি ফরজেও হতে পারে, নফলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। তৃতীয় বিষয় হলো সালামের বৈঠক। সালামের বৈঠকেও আত্তাহিয়াতু এবং দরুদ পাঠ করার পর কোরআন এবং হাদিসের যত দোয়া রয়েছে আপনার ইচ্ছা মতো সালামের পূর্বে আপনি পাঠ করতে পারবেন। কোরআন এবং হাদিসের যত দোয়া রয়েছে সালামের বৈঠকে আপনি ইচ্ছা মতো পাঠ করতে পারবেন, যেতে অসুবিধা নেই। আল্লাহু তাআলা। প্রশ্ন করেছেন, কোন ইমাম নিজেকে গাউসুল আজম এর তরিকার ও অনুসারী বলে ঘোষণা দিলে এবং মাজার ও পীর পূজারি হলে তার পিছনে নামাজ আদায় করা যাবে কি না? এক্ষেত্রে জামাত ত্যাগ করলে সালাত আদায়ের নিয়ম কি হবে? জবাব,
কেউ যদি মাজার পূজারী কবর পূজারী হয়ে থাকে তাহলে তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। মাজার পূজারী কবর পূজারী যিনি, তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। অতএব সেইখানে ওই ইমাম ছাড়া যদি জামাতের সুযোগ নেই তাহলে সেই জামাতের কোনো প্রয়োজন নেই। আর যদি মাজার পূজারী কবর পূজারী সরাসরি নয় কিন্তু হয়তো ভিন্ন মাযহাবের দাবিদার, তাহলে আমরা বলবো যে সেই ব্যক্তিকে ইসলাম থেকে বের হয়ে গেছে বলবো না, সে মুসলিম কিন্তু তার মাঝে অনেক ভুল ত্রুটি রয়েছে। এমত অবস্থায় সেই ব্যক্তি ছাড়া যদি ভালো ইমাম না পাওয়া যায় তাহলে জামায়াতের স্বার্থে তার পিছে ইক্তেদা করা জায়েজ হবে, যদি মসজিদটা কি হয়, কবর মাজার মুক্ত মসজিদ হয়। আল্লাহ। প্রশ্ন করেছেন, দুজনের মাঝে সম্পর্ক বা পছন্দের পর অভিভাবককে বিবাহের অনুমতি চাইলে অভিভাবক রাজি হয়, কিন্তু দেশীয় আইন অনুযায়ী বিবাহের বয়স পূর্ণ না হওয়ার আগে কোনো মতেই আকদ বা বিবাহ দিবে না। এদিকে পাত্রপাত্রী ধার্মিক হওয়া সত্ত্বেও এই সময় পর্যন্ত অপেক্ষা করতে অপারগ, তাই তারা অন্য কোনোভাবে বিবাহ করতে প্রস্তুত শুধু গুনাহ থেকে বাঁচার জন্য। এক্ষেত্রে তাদের করণীয় কি? জবাব, এখানে কিছু জটিলতার কথা উল্লেখ করেছেন। মূলত ইসলামের বিষয় হলো বিয়ের জন্য মেয়ের অভিভাবকের অবশ্যই সম্মতি প্রয়োজন, কিন্তু আমাদের দেশেও কিছু সমস্যা, সেটি হচ্ছে বয়সের সমস্যা। যদিও ইসলাম এই সীমাবদ্ধতা দেয়নি, কিন্তু তথাকথিত সেই প্রচলিত নিয়মের কারণেই এই সীমাবদ্ধতা এসে গেছে। তো যেটি বলেছেন যে এখন এই কারণে অভিভাবক দিতে রাজি না, তাহলে তাদের সম্মতি ছাড়াই করা যাবে কি না? জবাব, এখানে দুটো দিক। একটা দিক হলো অভিভাবক ওই ছেলের সাথে ওই মেয়েকে বিয়ে দিতে রাজি কি না? রাজি, বিয়ে দিতে রাজি, কিন্তু অন্য একটা সীমাবদ্ধতার জন্য তিনি থেমে আছেন। অন্য একটা সীমাবদ্ধতার জন্য তিনি থেমে আছেন, কিন্তু এমনে অমুক ছেলের সাথে অমুক মেয়ের বিয়ে হোক এটাতে সে রাজি আছে। সুতরাং এই অবস্থায় দেশের বাইরে গিয়েও যদি সে কোথাও থাকে, সেখানে যদি সুযোগ হয় যে এই বয়সের আগে বিয়ে করার অনুমতি রয়েছে, তাহলে জায়েজ হবে, অসুবিধা নাই। যেহেতু তার উদ্দেশ্য হলো কি, নিজেকে অন্যায় থেকে বাঁচানোর জন্য, আর অভিভাবকের অনুমতি যেহেতু রয়েছে, অতএব অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করব, সে বিষয়টি হচ্ছে নিজেকে অপরাধ থেকে মুক্ত রাখার জন্য এই বয়সেই বিয়ে আবদ্ধ হওয়াটা জরুরি মনে করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু চিকিৎসা দিয়েছেন। আপনি একটু ধৈর্য ধারণ করুন এবং সিয়াম পালন করুন নিয়মিত, আল্লাহর কাছে ধৈর্য কামনা করুন, তাহলে ইনশাআল্লাহ হয়তো ধৈর্য ধারণ করা সম্ভব হবে। দ্বিতীয়, আপনার জন্য আরেকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি যদি এই মেয়ের সাথে, এই ছেলে এবং মেয়ে যদি সবসময় গল্পগুজব শুরু হয়, দেখা সাক্ষাৎ আর বাইরে ঘোরাফেরা, তাহলে তো কখনোই ধৈর্য ধারণ করা সম্ভব হবে না। অতএব অবশ্যই আপনার সাথে তার সম্পর্ক, এই ধরনের উঠা বসা চলাফেরা কখনোই বৈধ নয়, এটা সম্পূর্ণ হারাম। আপনি এই হারাম কাজ বর্জন করুন, তাহলে হয়তো এই হারাম কাজ যদি বর্জন করেন এবং যদি সিয়াম পালন করার চেষ্টা করেন, তাহলে আপনার বয়স পর্যন্ত ধৈর্য ধারণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, আমরা জানি যে কোনো মহিলার স্বামী মারা গেলে তার জন্য শোক পালন করা যায় 4 মাস 10 দিন, কিন্তু কোনো মহিলা যদি আবেগবশত এ সময়ের পরেও শোক পালন করে, তাহলে কি করণীয়? ও তার স্মৃতি, মৃত স্বামীর জন্য কি কি কাজ করা যায় স্ত্রীর জন্য, যাতে তার স্বামীর কবরে উপকৃত হবে? আচ্ছা, জবাব, আমাদের বোন প্রশ্ন করেছেন যে একজন মেয়ে মানুষ স্বামী মারা গেলে তার শোক পালনের সময়সীমা হচ্ছে 4 মাস 10 দিন। এটা শরীয়তের সীমাবদ্ধতা, মানে 4 মাস 10 দিন বলতে এই 4 মাস 10 দিন তার চাকচিক্য ইত্যাদি বর্জন করতে হবে, বাইরে ঘোরাফেরা বর্জন করতে হবে, অন্য কারোর সাথে বিয়ে আবদ্ধ হওয়া সেটিও নিষিদ্ধ। এগুলি হচ্ছে তার শোক পালনের দিক।
কিন্তু ব্যথিত হয়ে থাকা, যতদিন তিনি বিধবা অবস্থায় থাকবেন, তার স্বামী নাই, এই হিসাবে তো তার ব্যথা বেদনা এটা থাকতেই পারে, এটাতে অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে স্বামী নাই, তাই 4 মাস 10 দিন পরেও তিনি এটাকে নিয়ে কান্নাকাটি বা ইত্যাদি ইত্যাদি করেন, তাহলে এটা অপর দিক থেকে ঠিক হবে না। সাধারণ যেটা ব্যথা, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, অতি প্রিয় ছেলে ইব্রাহিম, তিনি মারা গেলেন অল্প বয়সে। মারা গেলে ইব্রাহিম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, তিনি কাঁদছেন এবং বলতেছেন, ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন ওয়ালাকিন লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, হে ইব্রাহিম, তুমি বিদায় নিয়ে চলে গেলা, তোমার জন্য আমরা আজকে সবাই ব্যথিত, সবাই আমরা যেন মন ভেঙে গেছে, আমাদের কষ্ট পাচ্ছি, কিন্তু এমন কিছু বলতে পারবো না যা আল্লাহ অপছন্দ করেন, কিন্তু এমন কিছু বলতে পারবো না যা আল্লাহ অপছন্দ করেন। সুতরাং যে বোনের স্বামী মারা গেছেন 4 মাস 10 দিন, এটা তো আপনার শোক পালনের সময়, ইদ্যত পালনের সময়, এরপরও আপনি ব্যথিত হতে পারেন স্বামী হারা হিসাবে, কিন্তু এমন কিছু বলা যাবে না, এমন অবস্থান গ্রহণ করা যাবে না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করবেন। কিন্তু নরমালি আপনি ব্যথিত থাকবেন, তাতে অসুবিধা নেই। আর আপনার স্বামীর জন্য আপনি করণীয়, আপনি স্বামীর জন্য করবেন, সর্বপ্রথম বিষয় হলো আপনি তার জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্বিতীয় বিষয়, আপনি আপনার নিজেকে সংরক্ষণ করবেন, অন্যায় থেকে, খারাপ থেকে নিজেকে সংযম রাখবেন সব সময়। তৃতীয় বিষয়, আপনি তার ছেলেরা, যারা ছেলে সন্তান যদি থাকে, তাদেরকে ইসলামের আলোকে সৎ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। চতুর্থ বিষয়, আপনার সাধ্য সামর্থ্য থাকলে তার পক্ষ থেকে দান সদকা সঠিক পদ্ধতিতে আপনি করবেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, আমি সালাত আদায় করি কিন্তু আমার স্ত্রী সালাত আদায় করে না, এমত অবস্থায় আমি তার সাথে সংসার করব কি না, বা আমার করণীয় কি? জবাব, আপনি সালাত আদায় করেন আর আপনার স্ত্রী সালাত আদায় করে না, সালাত আদায় করে না, এটি জঘন্যতম অপরাধ। সালাত বর্জনকারী এর হুকুম কি? সে কি ইসলামে রয়েছে না ইসলাম থেকে বের হয়ে গেছে? এ নিয়ে দলিলের আলোকে আলেম সমাজ দুটি মত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন যে না, যে সালাত বর্জনকারী ইচ্ছাকৃতভাবে সে অমুসলিম, মুসলিম নয়, ইসলাম থেকে বের হয়ে গেছে। সেই আলোকে আপনাদের বিবাহ ঠিক নেই, বাতিল হয়ে গেছে অলরেডি, কারণ একজন মুসলিম আর একজন অমুসলিম। অতএব এই বিবাহ বা এই মেয়েকে নিয়ে আপনার কোনো থাকার বৈধতা নেই। দ্বিতীয় মত, যেটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ পোষণ করেছেন, কেউ যদি সালাত স্বীকার করে কিন্তু অলসতাবশত মাঝে মাঝে ত্যাগ করে, বর্জন করে অলসতাবশত, তাহলে তার এটি ছোট কুফরি বলে গণ্য হবে। তিনি বড় ধরনের অপরাধী, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়নি, কাফের হয়ে যায়নি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলবো, আপনাদের বিবাহ বন্ধন ঠিক রয়েছে এখনও, তবে এমন স্ত্রী, এটা তো স্ত্রী, যদি স্বামী হইতো তাহলে বিষয়টা আরও জটিল হইতো। সুতরাং স্ত্রী হিসাবে আপনার অধিকার রয়েছে তাকে সালাত আদায়ের ব্যবস্থা নেওয়ার। এক্ষেত্রে আপনার যেগুলি পদক্ষেপ, প্রথম পদক্ষেপ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন বেশি বেশি। আপনি যেমন সালাত আদায় করেন, আপনার স্ত্রীও যেন সেরকম দিনদার হয়ে যায়। এজন্য আপনি সূরা ফুরকান এর 74 নম্বর আয়াত, এই আয়াতটি বেশি বেশি দোয়া করবেন। বিশেষ করে প্রতিটি সকল স্বামী স্ত্রী তাদের সূরা ফুরকান এর 74 নম্বর আয়াত বেশি বেশি দোয়া করা দরকার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। প্রতিটি স্বামী এবং স্ত্রীর সব মুহূর্তেই এই আয়াতটির দোয়া করা উচিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের মাঝে আন্তরিকতা, উভয়ের মাঝে যে যাকে যেভাবে পেতে চায় দিনীভাবে, সেভাবে আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন, এই আয়াত দিয়ে বেশি দোয়া করবেন। তৃতীয় বিষয়, আপনার স্ত্রীকে আপনি সাধারণভাবে উপদেশ দিবেন, এমন ব্যক্তি যার কথাগুলি সে গুরুত্ব দিবে, তাদের মাধ্যমে আপনি তাকে উপদেশ দেওয়াবেন। চতুর্থ বিষয়,
প্রয়োজনে আপনি আপনার স্ত্রীকে চাপ প্রয়োগ করবেন যে আমি মুসলিম, আমি সালাত আদায় করি, যদি তুমি আমার সাথে আমার সংসারে থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে সালাত আদায় করতেই হবে, এজন্য আপনার চাপ প্রয়োগ করার আপনার অধিকার রয়েছে। এত সব ব্যবস্থা গ্রহণ করার পরেও যদি তার অবস্থান সঠিক না হয়, তাহলে আপনি যদি আপনার ভবিষ্যৎ ভালো চান, আখেরাত ভালো চান, আপনার সন্তানদেরকে ভালো চান, তাহলে এমন স্ত্রীর সাথে থাকার সুযোগ নেই। এটা হলো সর্বশেষ পর্যায়ে। কারণ যে স্ত্রী সালাত আদায় করে না, এই স্ত্রীর সন্তানেরা সাধারণত তারাও সালাত আদায় করবে না, ওই স্বভাবেরই বেশিরভাগ গড়ে উঠবে। তাই সর্বশেষ সেটি। আল্লাহু আ'লাম। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দুজনকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করেছেন আসসালামু রাহমাতুল্লাহ, মেজবান ওরস কিংবা মিলাদুন নবীর খাবার যদি বাসায় দিয়ে যায় সেগুলি কি খাওয়া যাবে না যাবে না, বিস্তারিত বলবেন। জবাব, এই ধরনের খাওয়াগুলি হয় সেগুলি হারাম শিরকের কারণে, অথবা সেগুলি অপছন্দনীয় বেদাতের কারণে, দুটি থেকে খালি নয়। হয় সেগুলি হারাম, কারণ ওরসে যেগুলি জবাই করা হয় সেই মৃত ব্যক্তির সন্তুষ্টি অর্জনের জন্য এটি সম্পূর্ণ হারাম, তাই সেই খাওয়াটাও সম্পূর্ণ হারাম। আর সাধারণ যদি কোনো মিলাদ মাহফিল এগুলি হয়ে থাকে তাহলে সেগুলিও বেদাতি অনুষ্ঠানের খাওয়া হিসাবে পছন্দনীয় নয়, সেগুলিও বর্জনীয়। তেমত অবস্থায় আপনি এই খাওয়া প্রথম সেই ব্যক্তিকেই আপনি জানাবেন যে ভাই আপনি যেগুলি নিয়ে এসেছেন এগুলি তো গ্রহণ করা সম্ভব হচ্ছে না, আমি আপনার সাথে সম্পর্ক আমার ভালো, আপনাকে ভালোবাসি, আপনাকে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু এগুলিকে এই কারণে আমি গ্রহণ করতে পারছি না। এটা তাকে আপনি বলবেন। হয়তো বা হতে পারে আপনার এই কথা বলার কারণে আল্লাহ তারও ভিতরে পরিবর্তন দিয়ে দিতে পারে। আর আপনি যদি চক্ষু লজ্জায় মুখের বিষয়ে কিছু বললেন না, তাহলে নিয়েই রাখলেন, তাহলে সে মনে করবে যে তো ভালোই খায়, তাহলে আপনারা দিতেই থাকবে, যে মানে নিজেও পরিবর্তন হওয়ার চেষ্টা করবে না। তো এটা কমপক্ষে তাকে বলার চেষ্টা করবেন। যদি এমন ব্যক্তি হয় যার সামনে বলার আপনি সাহস পাচ্ছেন না, হয়তো সে আরও বড় ধরনের আপনার অন্যায় করার চেষ্টা করবে, ফিতনার আশঙ্কা, ক্ষতির আশঙ্কা রয়েছে, বলা কোনোই সম্ভব হচ্ছে না, তাহলে তার খাওয়াটা চুপচাপে নিয়ে আপনি সেটা কখনো খাবেন না। সেটি হয়তো রাস্তাঘাটে কোনো ফকির মিসকিনকে যদি পান দিয়ে দিতে পারেন, যদি সেটা ওই ধরনের শিরকি খাওয়া না হয়। আর শিরকি খাওয়া যদি হয় তাহলে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলিকে দিয়ে ফেলবেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন কোরআন ও হাদিস অনুযায়ী চলতে হবে, কিন্তু চার ইমাম কি ভুল পথে ছিলেন? তারা কি কোরআন সুন্নাহর আলোকে চলেননি? সুন্দর প্রশ্ন। জবাব, হ্যাঁ, কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে, এটা আমার কথা এবং চার ইমামের কথা। আমারও কথা চার মাযহাব মেনে চলতে হবে না, চার ইমামেরও কথা চার মাযহাব মেনে চলতে হবে না। চার ইমামের স্পষ্ট কথা, এই ধরনের মাযহাব মেনে চলতে হবে না। কথায় পেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই মাযহাব মেনে চলতে বলেছেন, কথায় পেলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওই মাযহাব মেনে চলতে বলেছেন, কথায় পেলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওই মাযহাব মেনে চলতে বলেছেন, কথায় পেলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই মাযহাব মেনে চলেছেন। অবশ্যই সেই ইমামগণ তাদের সাধ্যপক্ষে কোরআন ও সুন্নাহ অনুযায়ী ছিলেন, কিন্তু তারা কখনো এই মাযহাব তৈরি করেননি এবং এই মাযহাব অনুযায়ী চলতে তারা কখনো বলেননি। বরং সেই মাযহাবগুলিতে এমন এমন আকীদা যেগুলি পুরোপুরি সেই ইমামদের সাংঘর্ষিক আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার সাথে সেই মাযহাবের আকীদা সাংঘর্ষিক আকীদা, বিশেষ করে আল্লাহর বিষয়ে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাবে, বর্তমান শাফি মাযহাবের যে আকীদা, ইমাম শাফি রাহিমাহুল্লাহর সাথে সেই আল্লাহর ব্যাপারে আকীদা সাংঘর্ষিক আকীদা। ইমাম মালিকি মাযহাবের যে আকীদা, সেটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে সাংঘর্ষিক আকীদা। তাহলে কোথায় সেই ইমামদের সাথে মিল রয়েছে? সুতরাং আমিও বলি এবং সেই ইমামগণ বলেন, সেই ইমামদের সামান্য কিছু কথা আমার ওই ছোট্ট বইতে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চার ইমামের অবস্থান সেখানে তুলে ধরেছি। সেই ইমামগণ কখনো তারা এই মাযহাবে ছিলেন না এবং এই মাযহাব মানতেও তারা বলেননি। তারা কোরআন সুন্নাহ অনুযায়ী ছিলেন সাধ্যপক্ষে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী প্রতিটি মুসলিমকে চলার জন্য বলেছেন। সে বই আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন, বা ইউটিউবে আপনি সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চার ইমামের অবস্থান, আমার একটি দীর্ঘ 1.5 ঘন্টার লেকচার রয়েছে, সেটাও শুনলে ইমামদের অবস্থানগুলি বুঝতে পারবেন। সুতরাং এই দিয়ে এই ধরনের মাযহাব তৈরি করে ইমামদেরকে দোষারোপ করা এটি কখনো উচিত নয়। ইমামরা আলহামদুলিল্লাহ
তারা তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী দিনকে জেনেছেন, মেনে চলেছেন, সঠিকভাবে সাধ্য সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করেছেন। কিন্তু এই ধরনের গণ্ডিতে, সীমাবদ্ধতায় এই সাংঘর্ষিক পরিস্থিতি ইমামরা কখনো তৈরি করে দেননি। অতএব ইমাম সাহেবরাও বলেছেন, আমরাও বলি, আপনাকে যেখানে থাকুন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন বুখারীর 3157 নং হাদিসে বলেছে ঈসা আলাইহিস সালাম এর কোঁকড়ানো চুল, আবার এত নং হাদিসে বলছে তার সোজা চুল। এখানে কোনটা ঠিক? আচ্ছা, দুই হাদিসের মাঝেই করেছেন। আসলে হলো কি, এক ব্যক্তি তিনি সায়েন্সের অনেক গবেষক মানুষ। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, শুনে নেন, সময় নষ্ট করি নেই। আপনার সময়ের চেয়ে আমার সময়েরও দাম বেশি আছে। জি না, বাজে প্রশ্ন না, এখানে একটা শিক্ষণীয় বিষয় গুরুত্বপূর্ণ আছে, ওইটা বলছি আমি। একজন সায়েন্সের ব্যক্তি, তিনি অনেক গবেষক সায়েন্সের বিষয় নিয়ে, তিনি একটা আকীদার বিষয় নিয়ে সমাধান দিয়েছেন। ভালো করে খেয়াল করবেন, তিনি আকীদার বিষয় নিয়ে সমাধান দিয়েছেন। তো আকীদার বিষয় নিয়ে সমাধান দিয়েছেন, বেশ 3 পৃষ্ঠা, বড় পৃষ্ঠায় অনেক কষ্ট করে খুব চিন্তা ভাবনা করে লিখেছেন। আকীদার বিষয়ে সমাধানটা কি? আকীদার বিষয়ে সমাধান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে না নিরাকার, এটার তিনি সমাধান দিতে অনেক কষ্ট করেছেন। সায়েন্সের অনেক দৃষ্টান্ত, অনেক কিছু তিনি নিয়ে এসেছেন। আরেকজন এটা আমাকে একটু দেখার জন্য দিলেন যে দেখেন তো, উনি তো একটা ভালো কাজ করেছেন, এটা কতটুকু। কারণ একদল বলে আল্লাহর আকার রয়েছে, আরেক দল বলে নিরাকার রয়েছে, এই ঝগড়ার তিনি সমাধান দিয়েছেন। তো বিষয়টা আমি একটু পড়লাম, পরে তো বুঝলাম যা বুঝার। তিনি হাদিসের রেফারেন্সও দিয়েছেন, সব কিছু দিয়েছেন, দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আসলে আল্লাহর আকার রয়েছে এরকম বলাটা ঠিক নয়, বরং এটা এমন একটা বিষয় বোঝানো হয়েছে, সেটাকে আকারও বলা যাবে না, নিরাকারও বলা যাবে না, মাঝামাঝি এটা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। তা আমি বুঝলাম তিনি আকার নয়, এই বিষয়ে যে রেফারেন্সগুলো নিয়ে এসেছেন, হাদিস ঠিকই নিয়ে এসেছেন, হাদিসের নাম্বার ঠিকই আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, বেচারা বাংলা পড়ুয়া মানুষ, তিনি আরবি শব্দ বুঝেন না। তো যে অনুবাদ যারা করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার, সূরা শব্দটার অর্থ আকার, এই আকার শব্দটা আকার ব্যবহার না করে অনুবাদ করেছে চেহারা। তো এই হাদিস দিয়ে তিনি যখন সমাধান দিলেন, কিন্তু সমস্যাটা হয়ে গেছে কোথায়? তিনি আরবি বুঝেন না, তিনি শুধু বাংলা যে অনুবাদ করে দিয়েছে, আর অনুবাদটা হলো কি ভুল। এই ভুল অনুবাদের দিয়ে তিনি একটা সমন্বয় করার চেষ্টা করলেন। সুতরাং তার এই সমন্বয়টা কি? ব্যর্থ সমন্বয়, কখনো সঠিক নয়। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার, সহিহ বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াতিহিম বিসূরাতি, কিয়ামতের দিন মুমিনদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় আকৃতিতে উপস্থিত হবেন। তারা আল্লাহর আকার আকৃতিতে দেখে তারা আল্লাহকে চিনতে পারবেন। তাহলে স্পষ্ট আল্লাহর আকার রয়েছে, কিন্তু আকার কিরকম সেটা আমরা জানি না, কিন্তু অবশ্যই আল্লাহর আকার রয়েছে, স্পষ্ট গুণাবলী রয়েছে। তো বিষয়টা বলছিলাম এরকম, এজন্যই যে এখানে যে ভাই আমাদের নিয়ে এসেছেন, সমস্যা নিয়ে এসেছেন, হতে পারে সেই অনুবাদগুলিও আগে একটু দেখা দরকার, তাহলেই এই হাদিসের সমাধানটাও দূর হয়ে যেতে পারে। আর যদি আপনি এখানকার এই মানুষ হয়ে থাকেন, তাহলে শাইখ তো আছেন, শাইখের কাছে কিতাব নিয়ে এসে দেখবেন, ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। আল্লাহু আ'লাম। সময় আমাদের শেষ করতে যাচ্ছি। প্রশ্ন করেছেন, নামাজের সময় সূরা পড়াকালে সিজদা এর আয়াত আসলে সেই সিজদা কখন পড়তে হবে? জবাব, সালাতের কেরাতে সিজদার আয়াত আসলে, যখনই আয়াত আসবে সিজদার, আয়াতটি সম্পূর্ণ করে, আয়াতটা শেষ করে, কেরাত শেষ করে নয়, আয়াত শেষ করে আপনি আল্লাহু আকবার বলেই সিজদায় চলে যাবেন। আবার তাকবীর দিয়ে উঠে আপনি বাকি অংশ থাকলে তেলাওয়াত করবেন, না থাকলে তাকবীর দিয়ে আবার রুকুতে যাবেন। মোটামুটি ইসলামিক পরিবেশ থাকলে, যদি প্রয়োজন না থাকে তারপরেও চাকরি করা কতটা যুক্তিযুক্ত মেয়েদের ক্ষেত্রে? জবাব, যদি মেয়েদের, প্রশ্ন করেছেন মোটামুটি ইসলামিক পরিবেশ থাকলে যদি প্রয়োজন না থাকে তারপরেও চাকরি করা কতটা যুক্তিযুক্ত মেয়েদের ক্ষেত্রে? জবাব, যদি মেয়েদের চাকরি করার কোনো প্রয়োজন না থাকে রুজি রোজগারের জন্য,
তাহলে মেয়েদের চাকরি করা জায়েজ হবে না। বিশেষ করে পরিবারে যদি প্রয়োজনও থাকে আর স্বামী যদি এটা অপছন্দ করে, তাহলে কোনো মেয়েরও বাইরে চাকরি করা জায়েজ হবে না। আর প্রয়োজন যদি না থাকে তাহলে তো প্রশ্নই আসে না। সুতরাং মেয়েদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাকরিরও দায়িত্ব দেননি, তাদের চাকরি আল্লাহ দিয়েছেন। সেটা কোথায়? সেটা বাড়িতে। তাহলে সন্তানদেরকে যেন সুন্দরভাবে মানুষ করতে পারে, এই চাকরি তাদের। অতএব বাইরে মেয়েদের চাকরি বৈধ নয়। বৈধ নয় বলতে এই ক্ষেত্রে বললাম যে এই প্রয়োজন নেই। ইসলামী ব্যাংকে কি চাকরি করা যায়? মেয়েদের ক্ষেত্রে ইসলামী ব্যাংকে কি চাকরি করা যায়? প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকে। যদি সুদী ব্যাংক না হয়, ইসলামী ব্যাংক হয়, আর সেখানে মেয়েদের সম্পূর্ণ আলাদা সাইট হয়, সেখানে মেয়েদেরই জন্য, আর সেই মহিলার যদি একান্ত তার পারিবারিক প্রয়োজন দেখা দেয়, স্বামীর অনুমতি থাকে, তাহলে জায়েজ হবে। আর যদি পারিবারিক প্রয়োজন নাই তাহলে জায়েজ নেই। স্বামীর অনুমতি নাই, জায়েজ নেই। পরিবেশ ভালো নেই, জায়েজ নেই। আল্লাহু আ'লাম। দুধের শিশু যদি মারা যায় তাহলে কি পিতামাতা নিঃশর্তে বেহেশতে যাবে? জবাব, দুধ পানকারী শিশু এই অবস্থায় যদি মারা যায় তাহলে পিতামাতা নিঃশর্তে বেহেশতে যাবে এমন কথা নয়। পিতামাতাকে অবশ্যই প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে। কারণ মুসলিম যদি না হয়, মুমিন যদি না হয়, যত কিছুই করুক না কেন তার কোনোদিন জান্নাতের আশা করা যায় না। তবে ওই মায়ের সুসংবাদ দেওয়া হয়েছে, যেই মায়ের সন্তান অপ্রাপ্তবয়স্ক অবস্থায় একাধিক 2 বা 3 সন্তান যদি মারা যায়, এটি তার জন্য একটি বড় ধরনের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তবে তার মাঝে কি থাকতে হবে? জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা যেন তার মাঝে না থাকে। কারো যদি এরকম মুসলিম সমাজের মুসলিম কিন্তু শিরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তওবা ছাড়াই যদি সে মারা যায়, যতই তার 3 কেন 10 সন্তানও যদি মারা যায় এই বয়সে, তবু তার জান্নাতের আশা করা যায় না। মহিলাদের ক্ষেত্রে ইলম অর্জনের জন্য ঘরের বাইরে যাওয়া কি জায়েজ? জবাব, মহিলাদের ক্ষেত্রে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য ঘরের বাইরে যাওয়া দুটি দিক রয়েছে। একটি দিক হলো, যদি এমন হয় কারো বাসা হলো পার্শ্বে, এই মসজিদে আমাদের এখন দ্বীনি আলোচনা চলছে, সেখানে মেয়েদের সুন্দর পরিবেশ রয়েছে, এমন যদি হয় তাহলে এখানে তার স্বামীর সম্মতি থাকলে, অনুমতি থাকলে তিনি আসতে পারবেন, অসুবিধা নেই। সাথে কোনো পুরুষ ছাড়াও তিনি আসতে পারবেন। আর যদি সফরের পরিমাণ দূরত্ব জায়গায় হয় তাহলে সেখানে যেতে হলে স্বামীর অনুমতি প্রয়োজন, অভিভাবকের অনুমতির প্রয়োজন, এবং তার সাথে তার মাহরাম থাকতে হবে। তার সাথে তার মাহরাম বা স্বামী থাকতে হবে যদি সফরের দূরত্বের পরিমাণ জায়গায় হয়। আল্লাহু তাআলা আ'লাম। আজকে মনে হয় এখানে আমরা শেষ করি, যেহেতু আরও অনেক প্রশ্ন রয়েছে। আপনারা দেখছেন সময় আমাদের শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে ইনশাআল্লাহ যেহেতু কর্তৃপক্ষও বলেছেন, আর আমিও চেষ্টা করব কমপক্ষে 2-3 মাস পর পর আমাদের এই ধরনের যদি একটা প্রোগ্রামের ব্যবস্থা করা যায় ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ যদি কর্তৃপক্ষ ব্যবস্থা রাখেন, ইনশাআল্লাহ আমি সময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রশ্ন তো আসলে এইগুলি প্রশ্ন অন্যদের, যে আপনার মহল্লা অন্যের মহল্লার যে জবাব পেয়েছেন একই জবাবের সাথে মিলিয়ে নেবেন, আমরা যেন সকলেই সেই সাথে আমরা বিষয়গুলিকে মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা আবারও বলছি যে যারা এই সুন্দর আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের সম্মানিত পরিচালনা কমিটির যিনি আমির সাহেব, যিনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সুবহানাল্লাহ।